আপনারা জুমায় হয়তো আশেপাশের মানুষ আছেন, কিন্তু খবর নিলাম তারাবির নামাজে নাকি অনেক দূর থেকে মানুষ এখানে নামাজ পড়তে আসে। তো এটা আমাদের জন্য গর্বের, আর এও গর্বের যে আমরা এরকম উপযুক্ত দুজন হাফেজ কোরআন পেয়েছি। সকলে পড়েন মারহাবা। ওনাদের কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের টানে কিন্তু অনেক এখানে চলে আসে। তো ওনারা যে আমাদেরকে মোটামুটি প্রায় একটা মাস ওনারা আমাদেরকে কোরআনের সাথে রাখতেছেন না। অন্যান্য মাসে আপনি কি এভাবে কোরআনের সাথে থাকেন? তো এই মাসে যে থাকতেছেন কাদের বদৌলতে? ওনাদের বদৌলতেই তো। তো ওনাদেরকে একটু সম্মান করার দরকার আছে না নাই? আছে কিনা বাবা? তো এই সম্মান আমি যতই বলি, আপনি দুনিয়ার টাকা পয়সা দিয়ে তাদের সম্মান করতে পারবেন? কোরআনের একটা অক্ষরের মূল্য দিতে পারবেন? আরে আপনি তো জানেন না, কারণ কোরআন পড়েন এক হরফ, সেটার নেকি 10টা। আখেরাতের যে 10 নেকি, এই 10 নেকি দুনিয়ার টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন? আখেরাতে আগে আখেরাতে যান, তারপর বুঝবেন আখেরাতের নেকি কেমন। দুনিয়াবি এই ধন সম্পদের তুলনায় আখেরাতের নেকি পাবো অনেক বেশি। সো ওনারা আমাদেরকে হৃদয় নিংড়ানো কণ্ঠে, আমাদের মাইন্ড ব্লোয়িং হয়ে যায়, আমাদের অন্তর শীতল হয়ে যায়, এরকম সুন্দর কণ্ঠে আমাদেরকে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত উপহার দিচ্ছেন। তো আপনারা চেষ্টা করবেন ওনাদের সম্মানটা যেন এরকম হয় আপনাদের যথাসাধ্য মতো। আমি জাস্ট এটাই আপনাদেরকে বললাম, টাকা দিয়ে কখনো তাদের এই মহাব্বত শেষ করতে পারবেন না। এরপরে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকার দরকার আছে না নাই? কারণ আপনারা সাধারণ মসজিদে নামাজ পড়তেছেন না, আপনাদের এই মসজিদে পুরো পটিয়ার মধ্যে আপনাদের মসজিদের আলাদা একটা নাম ডাক আছে না নাই? আছে কি না? আপনারা কিরকম খবর রাখেন জানি না, আমাকে আবার বিভিন্ন জন বলেন। আর আপনাদের এই যে ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়া, আপনাদের এই আলোচনাগুলো বিভিন্ন জায়গায় যায়। তো অনেকে জিজ্ঞেস করে যে আতর রহমান হুজুর কোন মসজিদে নামাজ পড়ায়, তখন তো সেখানে আসে হাজ আব্দুস সাত্তার মসজিদ। আপনাদের মসজিদ কিন্তু আল্লাহর রহমতে বর্তমানে চিটাগাং অনেক জায়গায় প্রসিদ্ধ। তো আপনাদের মসজিদও প্রসিদ্ধ, আপনাদের হাফেজে কেরামরাও প্রসিদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাদের হাদিয়াটাও একটু এরকম হওয়ার দরকার আছে না নাই? যেন আমরা বলতে পারি, যেন বুক ফুলিয়ে বলতে পারি আমরা পটিয়া হাজি আব্দুস সাত্তার জামে মসজিদের হুফাজে কেরামদেরকে এরকম সম্মান করেছি। আল্লাহ বলছে ভালো কাজে প্রতিযোগিতা করো। তো হাফেজে কোরআনদেরকে সম্মান, এটা থেকে ভালো কাজ তো আর হতে পারে না। কারণ এই হাফেজে কোরআনরা হচ্ছে আহলুল্লাহ, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। জোরে বলেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, যারা কোরআনের দাহক এবং বাহক, যারা কোরআন পড়ে, যারা পড়ায়, যারা কোরআনের তাকবীর করে, তাদেরকে সম্মান করা মানে লা মাকানের খোদাকে সম্মান করা। সো এটা থেকে গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু হতে পারে না। আপনারা যেন বুক ফুলিয়ে বলতে পারেন, হ্যাঁ আমাদের মসজিদে আমরা হুফাজে কেরামদেরকে এইভাবে সম্মান করেছি। এটা ইনশাল্লাহ বলতে পারবেন তো? রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ এই হুফাজে কেরাম, ওনাদের সম্মান আমরা দুনিয়াতে কি দেখাবো, যেখানে ওনাদের আব্বা আম্মাকে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নূরের মুকুট পরিধান করাবেন। জোরে বলেন। কিন্তু ওনাদের সম্মান অনেক বেশি। আল্লাহ যেন ওনাদেরকে যথাযথ সম্মান করার সেই মন মানসিকতা আমাদের সবাইকে আল্লাহ যেন দান করে। সকলে পড়েন আমিন।